কেমন আছেন? তো ফ্রেন্ডস, আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনাদের ভিডিও কিসের জন্য ভাইরাল হচ্ছে না? আপনাদের ভিডিও এই কারণে ভাইরাল হচ্ছে না যে আপনারা ভিডিও ঠিকঠাক এসইও তৈরি করতে পারছেন না, এবং দুর্ভাগ্যবশত আপনার ভিডিও ইউটিউব রেকমেন্ড করছে না। সেই কারণে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা একটা ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করবেন খুব তাড়াতাড়ি। আপনাদেরকে ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, আপনাদের হয়তো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, দুর্ভাগ্যবশত আপনারা ওয়াচ টাইম গেম করতে পারছেন না। তো ওয়াচ টাইমটা আপনাদেরকে কিভাবে গেম হবে, আপনারা সেই পদ্ধতিও ভিডিও আপলোড করছেন না, এবং কি ফ্রেন্ডস আপনাদেরকে মানে ভিডিও ভালোভাবে এসইও তৈরি হচ্ছে না, মানে আপনারা ভিডিও থেকে সেই ট্রিক লাগাতে পারছে না। আমি কিছু ম্যাথার আপনাদেরকে দেখিয়ে দেবো, যে ম্যাথারের দ্বারাই থেকে আপনি কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল করে নিতে পারবেন খুব সহজে। ভাইরাল বলতে ফ্রেন্ডস আপনার মানে যে ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার কিন্তু ধীরে ধীরে কিন্তু পূরণ হয়ে যাবে। এবং কি সেইগুলো আপনারা কোথায় পাবেন, সেই ম্যাথার কি, এমন কি ম্যাথার যে ম্যাথারের মাধ্যম থেকে আপনি একটা ভিডিওই থেকে আপনি আপনার ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন, মাত্র একটা ভিডিওই থেকে। তো সেটা কিভাবে সম্ভব? আপনাকে লাইভে যেতে বলবো না, আপনাকে ওয়াইটি স্টুডিওয় যেতে বলবো না, আপনাকে ইউটিউবের মধ্যে যেতে বলবো না, আমি শুধু আপনাদেরকে গুগল থেকে সেই ম্যাথারটা দেখিয়ে দেবো, যে ম্যাথারের মাধ্যম থেকে আপনার এই যে কপাল, দুর্ভাগ্যর কপাল খুলে যাবে। ঠিক আছে, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার মানে কষ্টের কপাল আপনারা থাকবে না। ঠিক আছে, আপনার কিন্তু যে মানে ভাগ্যর দিন কিন্তু চলে আসবে। তো সেটা কিভাবে সম্ভব? আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেহেতু আপনারা সম্পূর্ণভাবে ডিটেলসভাবে আপনারা যদি জানতে চান, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, যদি সেই ম্যাথার আপনারা শিখতে চান। যেমন আমি আমার ওয়াইটি স্টুডিওর মধ্যেই চলে যাচ্ছি, যাওয়ার পরে আমার এখানে একটা ভিডিও এসছে 3800 ভিউজ, একটা ভিডিও এসছে 27,000 ভিউজ। তো এইটাইতে আমি ক্লিক করব। ঠিক আছে, তো এইটাইতে আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি ভিডিওটার পারফরমেন্সে একদম সরাসরিভাবে চলে যাব। যাওয়ার পরে ফ্রেন্ডস এখানে দেখুন টোটাল 28,000 ভিউজ দেখাচ্ছে। ঠিক আছে, গ্রিন সিগন্যাল কিন্তু ওপরে এখনও আছে। ঠিক আছে, তো এখানে ওয়াচ টাইম 475 পেয়েছি আমি। ঠিক আছে, ওয়াচ টাইম শুধু পেয়েছি, 233টা সাবস্ক্রাইবার পেয়েছি। এগুলো এখন থাক। ঠিক আছে, আমার এই যে ভিডিওটাই থেকে আমার কিন্তু ভিউজ দেখুন এখন 28,010টা ভিউজ। তো এই ভিডিওটা আমার কিন্তু লাইফ টাইম ভিউজ আসছে, আপনাদের কিন্তু লাইফ টাইম ভিউজ আনাতেই হবে। তো সেটা কিভাবে সম্ভব, আমি এখানে ক্লিক করে নেবো। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখুন, ইউটিউব সার্চ। ঠিক আছে, তারপর যে মানে আদার ইউটিউব ফিচার। ঠিক আছে, তারপর দেখুন ফ্রেন্ডস ব্রাউজার ফিচার, তারপর দেখুন ফ্রেন্ডস চ্যানেল পেজ। এই চ্যানেল পেজ মানে এই আমার চ্যানেল পেজ থেকে একজন দেখছে, ব্রাউজার ফিচার থেকে 8 জন দেখছে। ঠিক আছে, আদার ইউটিউব ফিচার থেকে 17 জন দেখছে, ইউটিউব সার্চ থেকে 407 জন করে আমার ভিউজ আসছে প্রত্যেক দিন। তো এইবার আমি আপনাদেরকে বলি যে এই ভিউজটা কিভাবে আসে। আপনারা হয়তো ভাবছেন যে ভাই হ্যাঁ, আমরা তো বুঝতে পারছি যে প্রত্যেকটা দিন আপনার এই ধরনের ভিউজ আসছে, তো সেটা কি করেছেন আপনি, বা এবং কি সেই ট্রিক, যে আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনাদেরকে লাইফ টাইম ভিউজ আসবে। এবং কি আপনাদের প্রথম কথা হলো কি, আপনাদেরকে সাজেস্টে ভিডিওটা ফেলতে হবে। আপনাদের হয়তো অনেক দিন হয়ে গেছে চ্যানেলের বয়স, আপনারা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিও থেকে আপনাদের ভিউজ আসছে না, 5টা 10টা এসে থেমে যাচ্ছে, আপনি ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, আপনি ওয়াচ টাইমের জন্য কিন্তু কাতলা মাছের মতো কিন্তু ছটফট করছেন। তো আপনাকে কিন্তু ওয়াচ টাইম পূরণ করতেই হবে, হয় আপনাকে সাজেস্টে নিয়ে যেতে হবে, নাহলে ইউটিউব আদার ফিচারে নিয়ে যেতে হবে, নাহলে ব্রাউজার ফিচারে ফেলতে হবে। মানে এই যে তিনটেই আপনাকে ফেলতে হবে। ঠিক আছে, তা আমি এখন আপনার এই তিনটে আমি এখন বাদ দিচ্ছি। ঠিক আছে, এই তিনটে জায়গায় যদি আপনার ভিডিও না পড়ে, আমি আপনাদেরকে কথা দেবো চিরজীবন আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন না, আর হবে না, একদম হবে না। এই তিনটে জায়গায় আপনাকে ফেলার মানে চেষ্টা করতে হবে, মানে প্রচুর আপনাকে খাটতে হবে বা পরিশ্রম করতে হবে। সেটা কিভাবে সম্ভব, যেমন আমার এই ভিডিওটা পড়েছে। এবার হয়তো ভাবছেন যে ভাই আমরা কেমনভাবে পরিশ্রম করব। পরিশ্রম বলতে আপনাকে ভালোভাবে খাটতে হবে, চ্যানেল পুরো এসইও তৈরি করতে হবে। এসইও কেন বলেছে, আপনি মানে একটা ভিডিও শ্যুট করছেন, ঠিক আছে, খুব কষ্ট করে সেই ভিডিওটা এডিট করার জন্য সময় দিচ্ছেন, শ্যুট করার জন্য সময় দিচ্ছেন, থাম্বনেল করার জন্য সময় দিচ্ছেন, কিন্তু ভিডিওটা এসইও করার জন্য সময় দিচ্ছেন না।
যেরাম সেরাম করে আপনারা মানে ভিডিওটা তো আপলোড হয়ে গেল, আপনারা ঝাঁকমাক করে টাইটেল লাগিয়ে দিচ্ছেন, থাম্বনেল লাগিয়ে দিচ্ছেন, তার উপরে ঝক করে পাবলিক করার জন্য মনটা ছটফট করছে যে আমি পাবলিক করে দেবো, আমার ভিডিওটা ভাইরাল হবে। এরম করলে কিন্তু কখনো ভিডিও ভাইরাল হবে না। আপনি যে ইউটিউব প্ল্যাটফর্মের যে স্বপ্ন নিয়ে এসেছেন, যে স্বপ্ন আপনার জীবনে ছিল, সে ব্যর্থ হয়ে যাচ্ছে, আরও হবে, সে ব্যর্থ হবেই হবে। কেন? আপনার সফল হবে না কোনো দিনের জন্য। আপনাকে মানে প্রথম থেকে যদি আপনি খেটে আসেন আর লাস্ট টাইমে আপনি যেমন তেমন করে ভিডিওটা পাবলিক করবেন, এটা চলবে না। আপনাকে সেই লাস্ট টাইমটাও সেইভাবে খাটতে হবে, যেহেতু আপনি ভালোভাবে এসইউ করতে পেরেছেন, তাহলে কিন্তু আপনাকে সাজেস্টে যাবে, ঠিক আছে? নাহলে আদার ইউটিউব ফিচারে যাবে, নাহলে ব্রাউজারে পড়বে। ব্রাউজারে ফেলতে পারলে কিন্তু আপনার কপাল খুলবে। আমার ব্রাউজারে ছিল, আমার এখন ব্রাউজারে 8% দেখছে, কিন্তু আমার ইউটিউব সার্চ থেকে বেশি আসছে। চিরজীবন ইউটিউব সার্চ থেকে যেটি আপনার ভিউজ আসে, সে 10 বছর হয়ে গেলেও তার থেকে কিন্তু আপনি আর্নিং খুঁজে পাবেন। কেন? আপনার চিরজীবন ভিউজ আসছে। আপনি আগে যে ভিউজগুলো অর্জন করেছেন তার থেকে তো ইনকাম করে নিয়েছেন, এখন আপনার ফের ভিউজ আসা ধরেছে ওই ভিডিও থেকে, কিন্তু এই ভিউজের টাকা আপনাকে ইউটিউব ফের দেবে। তো এইভাবে আপনারা ভাববেন। তো এবার কিভাবে সম্ভব? আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে কিন্তু আমার দেখুন 433টা করে, আমি এখানে ভুল বলিনি, আমার 407টা করে প্রতিদিন ভিউজ আসছে। এখানে আমার 48 ঘন্টার মধ্যে দেখুন আমার 433টা করে প্রত্যেক দিন আমি ইতি অর্জন করছি ভিউজ। তো 433টা করে যদি ভিউজ আসে, তাহলে এই ভিডিওটা আমার বেশি দিন সময় লাগবে না কিন্তু মানে মিলিয়ন হতে। তো এবার আমি 60 মিনিটটা চেক করব। দেখুন সে মানে ঠিক আছে 60 সেকেন্ডের মধ্যে, মিনিট নয় 60 সেকেন্ডের মধ্যে ধরে নিন মিনিট, ঠিক আছে? তো দেখুন আমার 14 জন করে দেখছে, ঠিক আছে? 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে, এখান থেকে আমি 48 ঘন্টার মধ্যে দেখাবো 433 জন করে আমার চ্যানেলে মানে এই ভিডিও থেকে এখন যুক্ত আছে, আসছে ভিউজ আসছে, দেখতেই আছে মানুষ। তো এটা কিভাবে হবে? আমি আপনাদেরকে মানে এই ভিডিওটার সম্পূর্ণ অ্যানালিটিক্স আমি আপনাদেরকে দেখানোর আগে আমি এই ভিডিওটার সম্পূর্ণ রিচে চলে যাব। এখানে আমি দেখুন ফ্রেন্ডস, এখানে আমি ডিসক্রিপশনে চলে যাচ্ছি। তো দেখুন এটা আমি কিন্তু ডিসক্রিপশনগুলো আমি দিয়েছি, এই সব ডিসক্রিপশনগুলো কিন্তু আপনাকে কিন্তু সাজাতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে এইটা আমি ব্যাক করে দিলাম। তারপর দেখুন এই ট্যাগ আর এই ডিসক্রিপশন, এইগুলো আপনার যদি প্রপারভাবে যদি ঠিকভাবে যদি আপনি যদি লাগিয়ে ফেলেছেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু এসইউ তৈরি হয়ে যাবে। এইবার ফ্রেন্ডস এসইউ তৈরি হয়ে গেলে কিন্তু আপনি যখন পাবলিক করবেন, যে হয়তো ভাবছেন যে আমি এসইউ করে মাত্র পাবলিক করলে আমার সাজেস্টে যাবে, না, একটা দুটো ভিডিওই হবে না, আপনি প্রত্যেকটা ভিডিওই ওরকমই করতে থাকবেন, এবং কি করতে 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 আপনার আজ সাজেস্টে যাবে না, কাল সাজেস্টে যাবে না, আজ ভাইরাল হবে না, কাল ভাইরাল হবে না, কিন্তু 1 মাস 2 মাস পরে দেখবেন সেই ভিডিওটা আপনাকে রিচ পেয়ে গেছে, ঠিক আছে? আপনার সেই ভিডিওটা দেখবেন সাজেস্টে পৌঁছে গেছে, ব্রাউজারে চলছে, ব্রাউজার ফিচারে চলছে, ইউটিউব রেকমেন্ড করা শুরু করেছে, তখনই কিন্তু আপনার তার থেকে কিন্তু কপাল খুলে যাবে বা আপনার ওয়াচ টাইম জোগাড় হয়ে যাবে। আপনি ওয়াচ টাইম কিন্তু খুঁজে পাচ্ছেন না, আপনার হয়তো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, আপনি ওয়াচ টাইম করতে পারছেন না, আশা করছি পারবেন না। তো এইবারে আপনারা কিভাবে মানে ওইরকম আমার মতো এরকমই লাইফ টাইম ভিউজ আনবেন। আমার ওই চ্যানেলটা কিন্তু মানে আমার ওই ভিডিওটা কিন্তু লাইফ টাইম ভিউজ আসছে, তো আপনাদের কিন্তু সাজেস্টে ফেলতে হবে, সাজেস্টে না ফেলে কিন্তু আপনার ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না। তো সেটা কিভাবে সম্ভব, কি করলে আপনারা সাজেস্টে ফেলবেন, বা সেই মেথড বা কি সেই ট্রিক আমি আপনাদেরকে দেখাবো বলেছি। আর এবং কি ফ্রেন্ডস, আপনারা এসইউটা কিভাবে করবেন, এসইউটা হচ্ছে ট্রিক, আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনারা কিভাবে সেইগুলো লাগাবেন। সরাসরি আপনারা গুগলে চলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে সর্বপ্রথম আপনাকে ডিসক্রিপশন নিতে হবে, ঠিক আছে? তো দেখুন keyword2io, এই keyword2io এই কিওয়ার্ডটা আপনারা সার্চ করে নেবেন, নিয়ে নেওয়ার পর প্রথম যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে দেবেন। লিঙ্কের উপরে আপনারা যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে গুগল শো হবে, গুগলে গায়ে ক্লিক করবেন, ইউটিউবটা আপনারা সিলেক্ট করে নেবেন। ইউটিউবটা আপনারা যখনই সিলেক্ট করে নেবেন, নিয়ে নেওয়ার পর এখানে সার্চ বক্সে আপনার সেই ভিডিওর টাইটেল লিখতে হবে। যেমন আমি ছোট করে ঠিক আছে, আমি যখন একটা টাইটেল লিখে আপনাদেরকে বোঝাচ্ছি, সাপোজ আমি এখান থেকে ইউটিউব, ঠিক আছে, ভিডিও ভাইরাল, তো ইউটিউব ভিডিও ভাইরাল আমি এখানে সার্চ করে নিলাম। সার্চ করে নিয়ে নেওয়ার পর এখানে আপনারা একটু অপেক্ষা করবেন ফ্রেন্ডস, আপনাদেরকে সময় লাগবে, আমি প্রথমে বলেছি, কেন সেগুলো সার্চ করে আনবে, ঠিক আছে? তো এখানে আমার কিন্তু সম্পূর্ণ কিন্তু কিওয়ার্ড দিয়ে দেবে কটা, 401টা আমার এখানে কিওয়ার্ড দিয়েছে।
এইবার হয়তো ভাবছেন যে ভাই এগুলো জাল কেন, এগুলো কিন্তু টাকা দিলে দেখাবে যে কত পার্সেন্ট র্যাঙ্কিংয়ে আছে, ঠিক আছে। তো এগুলো দেখুন, এগুলো সব ধোঁয়া থাকবেই। তো এই দেখুন ইউটিউব ভিডিও ভাইরাল, ঠিক আছে, ইউটিউব ভিডিও ভাইরাল, ঠিক আছে, কাইসা কারনা, এখানে কিন্তু বিভিন্ন রকমের ভাবে চলে এসেছে, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখুন আপনারা চাইলে এই কিওয়ার্ডটা আপনাদের পছন্দ মতো, ঠিক আছে, আপনার ভিডিওর যে রিলেটেড সেই রিলেটেড সম্পূর্ণ কিওয়ার্ড এখান থেকে আপনারা টিক মারবেন। এই যে বক্সগুলো আছে, বক্সের ঘরে এরকমই আপনারা টিক করে দেবেন। টিক করে দিয়ে দেওয়ার পর এইবারে আপনাদের এই যে গ্রিন যে বক্সটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখান দেখুন সরাসরি কপি আছে, এই কপিতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তো আমি কপিতে ক্লিক করছি, তো দেখুন আমার এখানে কিন্তু কপি হয়ে গিয়েছে। এবার আমি যদি পেস্ট করি আমার পেস্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস আপনার কিন্তু ডিসক্রিপশনের কাজটা ফাইনাল হয়ে গেল। এইবার হচ্ছে আপনাকে ট্যাগ, তো ট্যাগও সেইভাবে নিতে হবে। আপনারা সরাসরিভাবে চলে যাবেন ফের গুগলে, যাওয়ার পরে ঠিক আছে ঠিক আছে এখানে আপনারা আরেকটা অক্ষর লিখবেন, ঠিক আছে, যে দেখুন ঠিক আছে র্যাপিড ট্যাগ আইও, এই র্যাপিড ট্যাগ আইও এইটা আপনারা সার্চ করে দেবেন। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে ফ্রেন্ডস, ঠিক আছে, আপনাদেরকে এরকম একটা চার্ট খুলে যাবে। খুলে যাওয়ার পর সার্চ বক্সে আবারও আপনি সেই টাইটেলটা লিখবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি লিখবো ইউটিউব ভিডিও ভাইরাল, এখানে আমি সার্চ করে দেবো। দিয়ে দেওয়ার পর আপনাকে ট্যাগের ঝামেলা কিন্তু নেই, খুব সহজে ট্যাগ পেয়ে যাবেন। তো দেখুন এখানে বিভিন্ন রকমের ট্যাগ দিয়েছে, এবং কি আপনার যে ট্যাগ পছন্দ নয়, আপনার ভিডিও রিলেটেড হিসাবে ম্যাচ খাচ্ছে না, এই যে এক্স যে চিহ্নটা আছে, গুণ যে চিহ্নটা আছে, সেই চিহ্নটার উপর ক্লিক করলে কিন্তু কেটে যাবে। তারপরে এই যে এখানে দেখুন এই যে ঠিক আছে এই কপিতে আপনারা ক্লিক করবেন, আপনাকে কিন্তু সরাসরিভাবে কপি হয়ে যাবে। তারপরে ফ্রেন্ডস আপনারা গিয়ে আপনার ট্যাগ বক্সে গিয়ে আপনার পেস্ট করবেন, সম্পূর্ণ ট্যাগ কিন্তু আপনার পেস্ট হয়ে যাবে। প্লাস কি আপনাকে এবং কি ডিসক্রিপশনে আপনি পেস্ট করে দেবেন। ডিসক্রিপশনে ট্যাগ দেওয়ার দরকার নেই, আপনি ডিসক্রিপশন কপি করে ডিসক্রিপশনে পেস্ট করবেন, ট্যাগ কপি করেন ট্যাগে কপি করবেন। তো এইভাবে আপনারা যখন পেস্ট করে দেবেন আপনার ভিডিওটা কিন্তু প্রপারলিভাবে একদম 100% আপনি কিন্তু এসইও করতে পেরেছেন। তাহলে ভালোভাবে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এসইও হলো। এইভাবে কি আপনি থাম্বনেল লাগাবেন আর সুন্দর একটা টাইটেল দিয়ে আপনি ভিডিওটা পাবলিক করবেন, তখন দেখবেন যে আপনার ভিডিও ভিউজ কেরাম আসছে বা কেরাম আসে না। না আসলেও অসুবিধে নেই, আজ আসে না কাল আসে না, এক সময় আসবে বা ভাইরাল হবে। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন, আর চ্যালেঞ্জে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।